আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ নিতে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় 3.5 উদাহরণ 18। উদাহরণ 18 আমাদের দেওয়া আছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে এবং স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? আমাদের আগে জানতে হবে স্রোতের প্রতিকূল এবং স্রোতের অনুকূল এই জিনিসগুলো কি। ঠিক আছে, স্রোতের প্রতিকূল হচ্ছে কি যে স্রোত একদিকে আর কি ধরো তোমার স্রোতের প্রতিকূল প্রতিকূল হচ্ছে কি এদিকে আর হচ্ছে কি এদিক থেকে আসা, মানে কি দুইটা বিপরীত দিকে স্রোত যাচ্ছে এদিকে এবং কি নৌকা যাচ্ছে এদিকে, এটা হচ্ছে কি প্রতিকূল। অনুকূল হচ্ছে কি, অনুকূল হচ্ছে স্রোত এইদিকে নৌকাও যাচ্ছে এদিকে। ঠিক আছে, বুঝতে পারতেছ? এখানে বলা হয়েছে যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূল কি যে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত হচ্ছে কি তার বিপরীত দিকে। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। আমরা বলছি কি যে স্রোতের অনুকূলে ওই পথ যেতে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে। বলছে কি স্রোতের বেগ এবং কি নৌকার বেগ কত, এই দুটো আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ধাপে ধাপে শুরু করি। চলো ধাপে ধাপে শুরু করা যাক। ধরি নৌকার বেগ এক্স মিটার কিলোমিটার, সরি এক্স কিলোমিটার, এবং হচ্ছে কি স্রোতের বেগ ওয়াই কিলোমিটার। ঠিক আছে, নৌকার বেগ এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে যদি স্রোতের অনুকূলে বলা হয় তাহলে কি হবে, দুইটা যোগ হয়ে যাবে, যদি প্রতিকূলে বলা হয় তাহলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে স্রোতের অনুকূলে, অনুকূলে মানে কি, অনুকূলে মানে হচ্ছে কি দিকে যাচ্ছে, নৌকা যেদিকে যাচ্ছে স্রোত সেদিকে যাচ্ছে, আমরা কি যোগ হয়ে যাবে। স্রোতের অনুকূলে নৌকার বেগ, নৌকার বেগ কি হবে অনুকূল মানে কি নৌকা যেদিকে যাচ্ছে স্রোত সেদিকে, তাহলে কি হবে প্লাস হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কিলোমিটার। আমরা লিখতে পারি কি স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে মানে কি স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীতে যাচ্ছে, তাহলে কি প্রতিকূলে, প্রতিকূলে নৌকার বেগ কত হবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার, ওয়াই কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি এখানে আছে যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। ঠিক আছে, আমরা লিখতে পারি যে 1 ঘন্টায় যা, আমরা লিখতে পারি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, 1 ঘন্টায় যায় হচ্ছে কত 2 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, সরি 1 ঘন্টায় যা প্রতিকূলে, প্রতিকূলে এইটা আমরা বের করছি তাই না, প্রতিকূলে 1 ঘন্টায় যা হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। স্রোতের প্রতিকূলে কি হবে, স্রোতের প্রতিকূলে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি প্রতিকূলে পি ঘন্টায়, তাহলে আমরা লিখতে পারি পি ঘন্টায় যায়, পি অবশ্যই কি পি হচ্ছে কি এটার থেকে একের থেকে বড়, আর বেশি হলে কি আমরা জানি বেশি হলে গুণ হয়ে যায়, তাহলে কি হবে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। ঠিক আছে, আবার আমরা লিখতে পারি, আবার স্রোতে এটা কি প্রতিকূলে, তাহলে স্রোতের অনুকূলে
এক ঘন্টায় যায় কত, অনুকূল হচ্ছে কি প্লাস এক্স প্লাস ওয়াই কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে আমাদের কি বলছে যে কিউ ঘন্টা লাগে, কিউ ঘন্টায় যা, কিউ ঘন্টায় যা, যেহেতু একের থেকে বড় বেশি হলে কি হয়, গুণ হয়ে যায়, কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই কিলোমিটার। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি এই যে প্রশ্নের মধ্যে, লিখতে পারি যে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ডি। আমরা এটাকে কেন লিখলাম জানো, এখানে বলা হয়েছে কি যে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় 3 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় কত কত কিলোমিটার যায়, এত কিলোমিটার, দূরত্বটা কত, ডি হচ্ছে কত, দুইটা ক্ষেত্রেই ডি। এখানে বলা হয়েছে কি 3 কিলোমিটার যেতে পারে, এবং স্রোতের অনুকূলে ওই পথ মানে কি ওইখানেও এই 3 কিলোমিটার অতিক্রম করেছে কেউ ঘন্টা লাগে তার। ঠিক আছে, এখানে হচ্ছে কি তাহলে দেখো, এখানে যদি আমরা লিখি এক্স মাইনাস ওয়াই, এই পি থেকে এই পাশে নিয়ে আসি, এখানে গুণ আছে তাহলে এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, জি বাই পি। এটা যদি আমরা 1 নং সমীকরণ দিই, তারপর আবার লিখতে পারি, আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখবো এটা হচ্ছে কি অনুকূলের ক্ষেত্রে, হ্যাঁ অনুকূলের ক্ষেত্রে আমরা কি জানি, কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডি। এই হচ্ছে কি দূরত্ব দুইটার ক্ষেত্রে সমান, তাহলে আমরা আবার লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডি বাই কিউ। ঠিক আছে, এটা আমরা 2 নং সমীকরণ, এটা আমরা 2 নং সমীকরণ। তাহলে আমরা কি করতে পারি, 1 নং সমীকরণ আর হচ্ছে কি 2 নং সমীকরণ যোগ করি, যোগ করলে আমাদের কি আসে দেখো তো, 1 নং হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ডি বাই পি, 2 নং হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডি বাই কিউ। তাহলে যোগ করলে কি হয় দেখো তো, যোগ করলে হচ্ছে কত, এক্স আর এক্স কত 2x, এখানে মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কাটা, তাহলে আমাদের কি থাকতেছে এখানে, এখানে থাকতেছে হচ্ছে ডি বাই পি প্লাস ডি বাই কিউ। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি 2x ইকুয়াল, এখান থেকে দেখো এই পাশে ডি আছে এই পাশে ডি আছে, তাহলে কি আমরা ডিটাকে কমন নিতে পারি, ডিটাকে কমন নিলে এখানে কি থাকবে 1 বাই পি, আর কি থাকতেছে প্লাস 1 বাই কিউ থাকতেছে। ঠিক আছে, বা আমরা এখন কি করতে পারি, এই 2 এখানে কি গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল 2 এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, d বাই 2 ইনটু 1 বাই p প্লাস 1 বাই q। কি করি 1 নং বিয়োগ 2 নং করি, তাহলে আমাদের কি আসে দেখো তো, 1 নং আমার কি দেওয়া আছে, x মাইনাস y ইকুয়াল d বাই p, আর 2 নং কি আছে, x প্লাস y ইকুয়াল d বাই q। তাহলে বিয়োগ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস এবং মাইনাসে কি হবে, বেনিস জিরো, আর এখানে মাইনাস এবং মাইনাসে কি হবে, ওয়াই হয়ে যাবে। এখানে কি হচ্ছে আমাদের ডি বাই পি মাইনাস ডি বাই কিউ হচ্ছে। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, টু ওয়াই, আমরা যদি ডি টাকে কমন নিই তাহলে এখানেও ডি কমন নিলে কি হবে, 1 বাই পি মাইনাস 1 বাই কিউ থাকতেছে। এখন এখানে এই 2 টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, সুতরাং ওয়াই সমান আমাদের কি আসতেছে, ডি বাই 2 ইনটু 1 বাই পি মাইনাস 1 বাই কিউ। তাহলে আমরা এক্স এবং কি ওয়াই এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং নৌকার ব্যাগ এক্স ইকুয়াল কত আমরা পেয়েছি, এক্স ইকুয়াল ডি বাই 2 ইনটু 1 বাই পি প্লাস 1 বাই কিউ। ঠিক আছে, এবং স্রোতের ব্যাগ কত পেয়েছি, ওয়াই ইকুয়াল ডি বাই 2 ইনটু 1 বাই পি মাইনাস 1 বাই কিউ। এটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার। অঙ্ক না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো।